তনিমার সদ্য বিয়ে হয়েছে, দেখাশোনার বিয়ে। তনিমার স্বামী তড়িৎ বড় এক কোম্পানির এমডি। বিয়ের আগে ফোনে মাঝে মধ্যে কথা হলেও কোনো ডেট ফেটে ওরা যায়নি। রক্ষণশীল পরিবারের মেয়ে তনিমা, বিয়ের আগে মেলামেশা স্বপ্নের বাইরে, তাই তড়িতের সাথে আড়ষ্টভাব থেকেই গেছে ওর। তবে কুয়োর ব্যাঙ তনিমা যেন এসে পড়ল বিশাল সমুদ্রে। ওর শ্বশুরবাড়ির সকল মানুষই প্রাণ খোলা হই হট্টগোলে ও আমোদে। এমএসসি কমপ্লিট করে ওর বিয়ে হয়েছে। আরও উচ্চশিক্ষার জন্য পরিবারের সকলের পূর্ণ সমর্থন। এখানে এত উন্নত মানের ইলেকট্রনিক গ্যাজেটে তনিমা এখনও অভ্যস্ত হয়নি। ওদের বাড়িতে শুধু ফ্রিজ আর মিক্সার গ্রাইন্ডার আছে। এখানে ভ্যাকুম ক্লিনার ব্যবহার করতে ওর তো নাস্তানাবুদ অবস্থা। সেই দেখে ননদ রিনির আর দেওর রকির কি হাসি, লজ্জায় মিশে যাচ্ছিল তনিমা। এই বাড়িতে উৎসব লেগেই আছে। কুকুরের জন্মদিনও বেশ ঘটা করে অনুষ্ঠিত হয়। সেদিন খাবার টেবিলে 3 ভাই বোন কী সব আলোচনা করছিল, যদিও সেটা কর্ণপাত করেনি তনিমা। তার পরের দিন রাত্রে ঘুমিয়ে পড়েছিল তনিমা। তড়িতকে উঠিয়ে বলল, তাড়াতাড়ি নিচে চলো, একজনকে সারপ্রাইজ দিতে হবে। চোখ কচলাতে কচলাতে তড়িৎকে অনুসরণ করলো তনিমা। ভাবল, যাই, গিয়ে দেখি আজ আবার কার জন্মদিন। ড্রয়িং রুমে পৌঁছে দেখে বেলুন সাজানো আর লেখা লাভ ইউ মা। ও, তার মানে আজ শাশুড়ি মায়ের জন্মদিন, অনুমান করলো তনিমা। ততক্ষণে শাশুড়ি শ্বশুর চলে এসেছে। হ্যাপি বার্থডে মামনি। তনিমা বলতে যাবে তখনই ওনার 3 ছেলে মেয়ে সমবেতভাবে বলে উঠল, হ্যাপি মাদার্স ডে মা। জোর ধাক্কা খেলো তনিমা। আজ মাদার্স ডে? ভাগ্যিস ও বার্থডে উইশ করেনি, না হলে জোর প্যাক খেত। ওর শাশুড়ি 3 ছেলে মেয়েকে আদর করলো। তনিমা উইশ করলে ওকেও বুকে টেনে নিল শাশুড়ি। তড়িৎ একটা হীরের নোজ পিন বের করে ওর মাকে বলল, মা, এটা তোমার গিফট। কখন কিনলো এটা? কই, আমি তো জানি না, ভাবে তনিমা। রিনি আর রকিও ওদের সাধ্যমতো গিফট দিল ওদের মাকে। তারপর বড় একটা কেক কেটে সেলিব্রেট করা হলো মাদার্স ডে। এই অনুষ্ঠান পর্ব শেষ করে সবাই শুতে গেল। তনিমার বুকটা মোচড় দিয়ে উঠল। কই, ও তো কোনোদিন মাদার্স ডে পালন করেনি। তারপর সান্ত্বনা দিল নিজেকে, মাকে ভালোবাসার কোনো আলাদা দিন থাকে নাকি? মাকে সব সময় ভালোবাসা যায়। এদের সব কিছুতেই মাতামাতি। কি গো, এখনো ঘুমাওনি? ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে, তড়িৎ বলল। কেন, কাল কি? আরে কাল আমরা 3 ভাই বোন মায়ের পছন্দের ডিশ রান্না করি, তাই সকালেই বাজার যেতে হবে। ও, বলে ছোট্ট উত্তর দিল তনিমা। সকাল থেকে তো ঘরে হই হই রব। তনিমার শাশুড়ি এমনকি ওকেই রান্নাঘরে ঢুকতে দেয়নি ওরা। শ্বশুর শাশুড়ি ও মিলে ওর বিয়ের সিডি দেখেই টাইম পাস করছিল। এই আনন্দঘন অনুষ্ঠানে তনিমার বারবার ওর মায়ের কথা মনে পড়ছিল। মাকে ফোন করে সবই জানালো ও। ওর মা বলল, মন খারাপ করিস না, তবে একদিন জামাইকে নিয়ে আসিস। সারাদিন হই হুল্লোড়ে কাটলো সবার। দুপুরে তড়িৎ জানালো আজ ওর এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, তাই রাতে ওখানেই খাবে। খুব বলতে ইচ্ছা করছিল তনিমার একবার মায়ের কাছে ঘুরিয়ে আনতে। এই তো 1 ঘন্টার রাস্তা। কথাটা মনেই থেকে গেল, মুখে আনতে পারল না। আর শোনো, চুড়িদার বা কুর্তি না, শাড়ি পরে ভালো করে বউ বউ সেজে যেও কিন্তু, আবদার করল তড়িৎ। এবার হাসি পেল তনিমার। আজ প্রথমবার বলল তড়িৎ। শাড়িটা পরে মোটা করে সিঁদুর টানল সিঁথিতে, গলায় একটা সরু গলার পরল। হাতে পলা বাঁধা পরতে গিয়ে থমকে গেল তনিমা। মায়ের চুড়ি ভাঙিয়ে ওর ওই হাঙর মুখ পলা, ওটা পরলেই ওর মনে পড়ে মায়ের কথা। নিজের শেষ সম্বলটুকু দিয়ে আজ ওর মা শূন্য, থাকার মধ্যে একগাছি হার আর একটি আংটি। খুলে রাখলো পলাগুলো। ও, তুমি রেডি? বাহ, সুন্দর লাগছে। ব্রেসলেট কেন, ওই পলাগুলো পরো না। তুমি কি করে বুঝবে আমার মনে কত কষ্ট হচ্ছে? মনে মনে বললেও কথা না বাড়িয়ে পলাগুলো পরল তনিমা। বিকেল বিকেল বেরিয়ে পড়ল ওরা। মিষ্টির দোকানে গাড়ি দাঁড় করিয়ে অনেক মিষ্টি নিল তড়িৎ। তোমার বন্ধুর বাড়ি কোথায়? ওই হাটখোলা মোড়ের সামনে। হাটখোলা মোড় মানে? ওখান থেকে তো ওর বাড়ি একদম কাছেই।
এবার মৌনতা লঙ্ঘন করে তনিমা বলেই ফেলে, তো একবার আমাকে মা বাবার কাছে নিয়ে যাবে? না গো, আজ আর হবে না, অন্য কোনো একদিন। চুপ করে যায় তনিমা। সেই আমার মা বাবা তোমার কে? তবে আধ ঘন্টা পর তনিমা দেখে ওর বাড়ির পথেই গাড়িটা বাঁক নিচ্ছে। খুব খুশি হলো ও। এই দাঁড়াও, বাড়ি যাচ্ছ, মিষ্টি নেবে না? তোমার কথা ফেলতে পারলাম না, তাই যাচ্ছি। এখান থেকে এক প্যাকেট দিয়ে দেবে না হয়? বাড়ির গেটে গাড়ি থামতে ও মা, ও বাবা বলতে বলতে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকলো তনিমা। তনু তুই? আয় মা, আনন্দে বলে উঠল ওর বাবা। ও তুই? সকালে বলিসনি তো আসবি? জামাই কই? ঘর থেকে বেরিয়ে এলো তনিমার মা। মা, আমরা ওর একটা বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, তাই এই পথে দেখা করতে এলাম। ততক্ষণে সমস্ত মিষ্টির প্যাকেট নিয়ে হাজির তড়িৎ। উফ, কি বুদ্ধি, সব এখানেই নিয়ে এলে। মৃদু সুরে তড়িৎকে উদ্দেশ্য করে বলল তনিমা। তড়িৎ ওইসব পাত্তা না দিয়ে বলল, খুব তো এলে, মাকে হ্যাপি মাদার্স ডে বললে? তারপরেই তনিমার মাকে উদ্দেশ্য করে বলল, মা হ্যাপি মাদার্স ডে, তুমিও তো আমার মা, এই নাও তোমার গিফট। বলে একটা লাল মতো বাক্স তনিমার মায়ের হাতে ধরিয়ে দিল। বাক্সটা খুলতেই চক্ষু চড়ক গাছ তনিমার। একজোড়া পলা বাঁধা জল জল করছে সেখানে। কি গো, এবার তোমার পলা পড়তে আপত্তি নেই তো? তুমি কি করে জানলে? তুমি তো একবার বলেছিলে। সম্পূর্ণ কথাটা না বলে বলল, এই নাও মায়ের সাথে কথা বলো। বলে ফোন এগিয়ে দেয় তনিমার দিকে। কি রে, সারপ্রাইজ পছন্দ হয়েছে? খুব তো মুখ চুন করে ঘুরছিলিস। ওই প্রান্ত থেকে বলে উঠল তড়িতের মা। খুব পছন্দ হয়েছে মামনি, একবারে রাতে খেয়ে ফিরিস। বলে ফোনটা ছেড়ে দেয় তড়িতের মা। কিন্তু তোমার বন্ধুর বাড়ি? কথা শেষ হওয়ার আগেই তড়িৎ বলে, এখনো বোঝনি? ওই সব কিছু না, আজ মায়ের রান্না খেয়েই আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, কি খাবে বলো? আনন্দের সাথে জিজ্ঞাসা করল তনিমার মা। ততক্ষণে কিরে কখন এলি বলে তনিমার কাকি জেঠিরা হাজির হয়েছে। জামাইয়ের কাণ্ড কারখানা দেখে চুপ করেছিল তনিমার বাবা। বাবা, আপনি যেন মন খারাপ করবেন না, ফাদার্স ডেতে আপনাকেও সারপ্রাইজ দেব। তড়িতের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল।